আজকে এক ঐতিহাসিক দিন। আজকে দিনেই এই আমরা যে ওয়েলিংটনে এখন এই মুহূর্তে পৌঁছেছি, এখানেই কংগ্রেস সরকারের বিধান রায়ের পুলিশ গুলি চালিয়ে ছাত্রদের শহীদ করেছিল, ভুখা মানুষের উপরে গুলি চালিয়ে হত্যা করেছিল। তার প্রতিবাদে ছাত্র রাস্তায় নেমেছিল। আজকে আমরা সেই ঐতিহাসিক দিনে আজকে গরিব মানুষ, সাধারণ ছাত্রছাত্রীদের দাবি আদায় হয়নি। ছাত্রছাত্রীদের সমস্যা আজও বিরাজমান। আটকানোর জন্য শাসক যায়, তারা ক্ষমতার অপব্যবহার করে। আমরা জানি ছাত্র সমাজ এবং সাংবাদিক যায় না। टीएमसी और बीजेपी में नीति के तौर पे कोई अंतर नहीं है। वहाँ पर भी लड़ाई लड़ी जा रही है 94,000 स्कूलों को बंद करने के खिलाफ। यहाँ पर भी लड़ाई लड़ी जा रही है 8,700 स्कूलों को बंद करने के खिलाफ। अलग अलग गाँव से, कस्बों से, कई जिलों से अभी तक आ रहे हैं और मिशन शुरू होने के बाद भी अभी भी ज्वाइन कर रहे हैं। ये देखकर बहुत अच्छा लग रहा है। संघर्ष आगे बढ़ेगा। The attack on education, it is not a solitary attack. It is not the attack of only BJP. It is not the attack of only TMC. It is the attack of Indian ruling class. This point you should understand, friends. Everywhere in the country, they are closing down schools. They are closing down government schools. Just the record of government says the listed schools to be closed down in the country is more than 3 lakhs. More than 3 lakh government schools they want to shut down. Why? All parties combine here. All of them join here to attack education. দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অনেকগুলিকে ফেক কালচার, দুর্নীতির চক্র কাজ করছে। অন্যদিকে আরজিকর থেকে সাউথ কলকাতা ল কলেজ নারী নির্যাতনের ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। একটা দুর্নীতির চক্রকে আড়াল করার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকার চেষ্টা করছে। শিক্ষকদেরকে স্কুলে ফেরানো এবং সমস্ত শূন্য পদে নিয়োগ, সরকারি স্কুল বন্ধের চক্রান্ত রুখতে 4 বছরের ডিগ্রি কোর্স বাতিলের দাবিতে এই মিছিলের একটি একটি ছাত্রছাত্রী নিজের এলাকায় ফিরে গিয়ে বুক পেতে দাঁড়িয়ে সত্য কথা বলবে, আন্দোলনের কথা বলবে। সেই আত্মবিশ্বাস ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হবে, আর একটা একটা মানুষ নূতন নূতন একটা একটা মিছিলে পরিণত হবে। আজকের প্রতিটি ছাত্রছাত্রী আগামীর একটা একটা হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হবে।